সনাতনে আছে সবই, তুই যাহা চাবি তাহাই পাবি, ভয় নাই মা ভয়। তো এইবার যে কথাটা পূর্বে ছিল আসি, তাহলে কি আমাদের দেবতার পূজা করা বৈধ না অবৈধ? তো একজনের করা লাগে না, সবাই দেবতা পূজা করতে হবে, তো একজনের করা লাগবে না। কার করা লাগবে না? যেমন যে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি সম্পর্ক নাই, সে তো এমপি মন্ত্রীর সাথেই সম্পর্ক করবে, তাই না? কিন্তু যার সরাসরি প্রধানমন্ত্রীর সাথে সংযোগ হয়ে গেছে, তাহলে তার আমার এমপি মন্ত্রী মিনিস্টারের দরকার নেই, আছে? তাহলে আমি সরাসরি রাজার কাছে যেতে পারবো, পারবো কি না? তো জগতে বহু ভজন করিতে করিতে যারা একবার ভগবান কৃষ্ণের চরণে আত্মসমর্পিত চিত্ত করেছে, তাদের আর দেবতা পূজা না করলেও চলে। কোথায় বলছে? আমি বলি নাই। সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকাং শরণং অহং তাং সর্বপ পাপেভ্য মোক্ষয়াস্মি মা শুচ। কি বলছে নাকি? বলছে একথা ভগবান নিজে মুখে বলছে কি না? তাহলে তখন কে ভজন করিতে করিতে দেবতাকে প্রণাম করিতে হবে, দেবতাকে প্রণাম করে বলতে হবে, মহাপুরুষদের প্রণাম করে বলতে হবে, হে মহাপুরুষগণ, তোমরা আমাকে ভক্তি দান করো, যে ভক্তির দ্বারা আমি নন্দের নন্দন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে যেতে পারি। কথাটা মনে থাকবে তো? কি মনে থাকবে? রাধে রাধে। তাদের জন্য দেবতা পূজা লাগে না, কিন্তু যারা সবেমাত্র ভজন পথে যাচ্ছে তাদের দেবতা পূজা বাঞ্ছনীয় করিতে হবে। কি করবে কি না? হ্যাঁ, আস্তে ধীরে ধীরে বসে থাকবেন যত ভক্তগণ, কিছু কথায় আপনাদের মাঝে করিব বর্ণন। আমাদের এখন কিন্তু যে সময় এসেছে, কমিটির দুটো অর্থের প্রয়োজন, পিছনে থেকে কালেকশন করে সামনের দিক আগনের প্রয়োজন। তাই যার যেমন সাধ্য অনুযায়ী কিছু দান করিয়া লবে, আমার কথা ক্রমান্বয়ে চলিতে থাকিবে। নাকি কমিটির লোক ওই পিছন থেকে আসবে, তাদের কিছু দেবেন, আবার আমাদের জন্য কিছু রাইখেন। পাট অন্তে কিন্তু দক্ষিণা কিছু দিতে হয়, যদি মনে চায় দিয়ে না, না মনে চাইলে চলে যাইয়েন। আপনাদের ভিক্ষার উপরেই আমাদের জীবন। তবু বলছি একটু ভালো করে শুনুন। তাহলে দেবতা পূজা, দেবতাকে প্রণাম করে কি বলবে? দেবতা কি ঈশ্বর? দেবতা ঈশ্বর না, ঈশ্বরকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণম। ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা বলেছেন, কোন দিন বলেছিলেন? ব্রহ্মা যেদিন কৃষ্ণকে পরীক্ষা করবার নিমিত্তে, যেদিন ভগবানকে পরীক্ষা করেছিলেন, যেদিন গোধন এবং তার রাখালগণকে, তার সখাগণকে চুরি করেছিল, সেদিন ব্রহ্মা কৃষ্ণকে চিনতে না পেরে যখন আবার ভগবান ব্রহ্মাকে বুঝাইবার নিমিত্তে নিজের অঙ্গ কান্তি থেকে নবলক্ষ ধেনু এবং সমস্ত সখাদের তৈরি করেছিলেন, সেদিন ব্রহ্মা ভুল বুঝে বলেছিলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণম। বোঝা যাচ্ছে? হ্যাঁ, তাহলে আমাদের কি ঈশ্বরকে, ঈশ্বরকে কৃষ্ণ। তাহলে ঈশ্বর কৃষ্ণকে বলা হলো কেন? ঈশ্বর নিরাকার রূপ ছেড়ে, নিরাকারত্ব ছেড়ে যখন ভক্তের জন্য, তাই প্রশ্ন থাকবে ঈশ্বর কি এবার সাকার হতে পারে নাকি? সে আসবে কেন? তার একজন কর্মচারী পাঠাই দিলেই তো হতো। তা আপনার ছেলে যদি জলের মধ্যে পড়ে, পাশে আপনি জমিদার, আপনার অনেক কর্মচারী আছে, এখন আপনি দেখলেন আপনার ছেলে জলে পড়ে গেছে, এখন আপনি ঝাঁপ দেবেন না ওই কর্মচারীকে বলবেন এই তুই যা, তুই যা? কোনটা কোনটা হবে? আমি নিজেই ঝাঁপ দেবো, তাই না?
যখন ভগবানের ঈশ্বরের সৃষ্টির জীব যখন বিপাকে পড়িয়া চোখের জলে ভাসিয়া যখন ভগবানকে ডাকে, ঈশ্বরের নিরাকারত্ব ছাড়িয়া সাকার মূর্তি ধরিয়া এই বিশ্ব চরাচরে ভক্তকে রক্ষা করবার নিমিত্তে নামিয়া আসে। এজন্যই তিনি নিজে এসেছে। এইবার কি করেছে? যে কথাটা বলেছিলাম, আমাদের কোমলমতি ছেলে মেয়েদের বলা হয়, যখনই ছেলেরা বলে, সনাতন ধর্মের ছেলে মেয়েরা বলে কি, এই মাতা গাভী, আমাদের গাভী হচ্ছে আমাদের মায়ের সমান, তাই না? এই কিসের সমান? আচ্ছা, এখন একজন অহিন্দু যদি বলে, তাহলে গাভীটা যদি তোমার মায়ের মতো হয়, তো এই বলদ গরুটা কি তোমার বাবা? কি বলে না? মায়েরা কেউ স্টেজে না উঠে দেবে, মা ওখানে রাখুন, আমাকে দেওয়া যাবে, অসুবিধা নেই। কি তাহলে যদি কেউ অহিন্দুরা প্রশ্ন করে যে ওই বলদ গাভীটা কি তোমার বাবা, আপনারা কি উত্তর দেবেন? না বলবেন না হ্যাঁ বলবেন? হ্যাঁ। কেমন বাবা? মাতৃ স্তন পান করে মা যদি ছোটবেলায় মারা যায়, যার স্তন খেয়ে আমি বড় হয়েছি, সে যেমন মা হয়, তদ্রূপ বাবার পরিবর্তে যে আমাকে খাটনি খেটে, যার ঘাম পায়ে ফেলে যে আমাকে মানুষ করেছে, সেও আমার বাবার মতোই শ্রদ্ধা পায়। তাহলে আজ থেকে 20 বছর 30 বছর আগে এই ট্রাক্টর ছিল, এই ছিল, তখন আপনারা জমি চাষ করছেন কি দিয়ে? হ্যাঁ, বলদ দিয়ে চাষ করেননি? গরু দিয়ে চাষ করছেন কিনা? ছেলে গরু না মেয়ে গরু? ছেলে গরু। মুসলমানরা ধান চাষ করত কি দিয়ে চাষ করত? হ্যাঁ, খ্রিস্টানরা ধান চাষ করলে কি দিয়ে চাষ করত? বৌদ্ধরা ধান চাষ করলে কি দিয়ে চাষ করত? শুধু গরুতেই কি নাঙল বইতো, না পিছনে আর একজন থাকতো? হয়তো আমার বাবা নয়, আপনার বাবা, একজন থাকতো না বাবা? তো 3 বলদে চাষ তো সেই ফসল খেয়ে আপনি নেচে নেচে শিক্ষিত হয়েছে। খালি হিন্দুর বাবা না, আপনাদের বাবা। বলুন, উত্তর দেন, বলুন। এই বলদ ছাড়া আগে অন্য জুটত? তাহলে কি যে নিজের কাঁধে জোয়াল নিয়ে যে বাবাও তার পিছনে পিছনে হাঁটতো, তাহলে বাবাও এক বলদ, ওই দুটো আর এক বলদ, এই 3 বলদে চাষ করে আপনার মতো বলদ জন্ম দিয়েছে। তাহলে কি তাকে বাবার শ্রদ্ধা করতে কি দোষ আছে নাকি? এজন্য আমরা গোমাতার পূজা, বৎসদের পূজা করি, গোফাল্গুনে পূজা করি এবং গোপাষ্টমীতে পূজা করি, করি না? মিথ্যা কথা আপনারা করেন না, সবাই করেন না, যারা একটু জানেন তারা করেন, আরগুলো জানেও না। আর আজকে আর একটু খোটা দিয়ে যায়, একটু হিঙায় দিয়ে যায়। এই অঞ্চলে সব আমার বোধ হয় এই ফলিমারিতে ক্ষত্রিয় বেশি না? পারে না, ক্ষত্রিয় ব্রাহ্মণের চেয়ে একটুও কমা নয়, বাহু থেকে ক্ষত্রিয়ের উৎপত্তি। তাই সেই ক্ষত্রিয় নিজের স্বধর্ম ভুলে মুরগি পোষে কোন কথায়, অর্থাৎ ওরা নিজের স্বধর্ম ভুলে এইবার কথা বলে না, কয় আমাগো বাড়িতে তো আছে। রাধে রাধে। সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ কিনা? শ্রেষ্ঠতা। আচ্ছা, এইবার করেছে কৃষ্ণদান, মাছ মাংস খেয়ে দান করা যায় এবং তারা কখনো আশ্চর্য হতে
সফলতার সঙ্গে আছে নাকি? তো এখন আচার্য হওয়া যায় কিন্তু আচার্য হওয়া যায় না। আচার্য কি? যদি একটা ছেলে নূতন কিছু করে দেখায় তাহলে ওটাকে কি বলে? ওই ছেলেটা আচার্য, সুন্দর একটা জিনিস দেখালো যা কোনোদিন। তো তদ্রূপ এখন বর্তমান গুরু গোসাইরে তো আমরা আচার্য দেখাই কিন্তু আচার্য হই না। আচার্যকে যেনার আচার নিষ্ঠা ভালো হয়ে, যার আচার নিষ্ঠা, চরিত্রবান, ন্যায় নিষ্ঠা পরায়ণতা হয়েছে নাকি? রাধে রাধে। এখানে এক সময় ছিল মৎস্য খেয়েও করা হতো, মাংস খেয়েও করা হতো। সনাতন ধর্মে এক সময় হরিণের মাংস খাওয়া প্রশস্ত ছিল। পুরাণেও তা লেখা আছে, আমারও দেখা আছে, এর জন্য ছিল। কিন্তু কলির যুগের জন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যুগে এগুলোকে বন্ধ করা হয়েছে। তাহলে ভগবান যেখানে নিষেধ করেছে, যে গুরু ওইটাকে গ্রহণ করে সেই গুরুকে দীক্ষা নেওয়া উচিত নয়। বাবা আবার যদি কেউ থাকে আমার অসন্তোষ পাবো না, আমি যা শাস্তি করেছে আমি কি বললাম, শাস্তিগুলো দিতে পারবো না, সত্য পারবো না। হ্যাঁ, বলবো না আর আমি আলোচনা করবো না, থাক আর তো থাক। হ্যাঁ, বিশ্রাম নেই। বাপ সেনকে আমি না বললে যাবো, এখন আপনাদের লোভ আছে কেন? লোভ না থাকলে হরি কথা বলা যাবে না। কেন? যার লোভ না আছে তার কাছে হরি কথা বললে সে গ্রহণ করবে না। এজন্য আজকে যত জন ভক্তদের স্রোত হয়েছে, অনেক হয়েছে, গতকালের চেয়ে আজকে অনেক বেশি হয়েছে, তাই না? তাই একটা যুবক যুবতী যদি আমার এই কথাগুলো ধরে নিতে পারে, তার প্রমাণ শুনুন। আমাদের সনাতন ধর্মের কিছু কুসংস্কার, প্রথম হচ্ছে গুরুবাদী। আমার বাবা যার কাছ থেকে মন্ত্র নিয়েছে তার ছেলের কাছ থেকে মন্ত্র নিতে হবে, এইটা সম্পূর্ণ নিষেধ, মিথ্যা কথা। এগুলো সব বানোয়াট কথা, এগুলো কোনো শাস্ত্রীয় কথা নয়। এগুলো হচ্ছে আপনাকে চুষে খাওয়ার কথা, ফুলের পথে নেওয়ার কথা। অর্থাৎ আমার বাবার গুরুদেব খুব ভালো ছিল, তার ছেলে চোর, বাটপার, চরিত্রহীনা, এখন সে আমাকে দীক্ষা দিলে আমার লাভ কি? এই কোনো লাভ হবে? তাহলে এই বাটপারের কাছে আমি নাম নেব কেন? এত প্রশ্ন আসলে 2,000 করে টাকা দিতে হবে। এত প্রশ্ন করলে কিন্তু 2,000 করে টাকা দিতে হবে। আমি প্রশ্নের উত্তর দেব না, কারণ কথাটা প্রায় এখন বিশ্রামের পথে। আজকে নৃত্য হবে, গান হবে। না না না, ওটা আমার দিকে একটু থাকবে, কম থাকবে। কথাটা ভালো করে শুনুন, বলবো? হ্যাঁ, যেখানে কথা আসতে বলে যাই নাকি? আচ্ছা, যদি শুনতে হয়, শ্রীমদ্ ভগবদ গীতায় খাদ্যের গুণগত মানের বর্ণনা আছে কিনা? 2টো অধ্যায়ে বর্ণনা করেছে, একটা 16 অধ্যায়, একটা 17 অধ্যায়। কোন খাদ্য খাইলে অসুর হবে, কোন খাদ্য খাইলে দেবতা ভাবে ভাবাপন্ন হবে। আজকে আমার এক বাবা প্রশ্ন করে দান, দুপুরে যখন গিয়েছি মন্দিরে প্রণাম করতে, তখন প্রশ্ন করে দান, তার দিতে হবে সমাধান যে বাবা আমাদের দেশে শুয়োর খায়, এর করি কি উপায়? শুয়োর খাওয়া তো দূরের কথা, শুয়োর পালাও নিষিদ্ধ আমাদের জন্য। হ্যাঁ, একজন পালতে পারে, ছাগল পালাও অবৈধ, সে পালতে পারে, যার কোনো অ্যাবিলিটি নাই, যে কোনো নিজের জীবন রক্ষা করার জন্য একটা ছাগল পুষতে পারে, তার জন্য। তাছাড়া অন্য কারোর জন্য সনাতন ধর্মে ছাগল পুষার বিধান নেই। আপনি জানেন তো শিবের শ্বশুরের নাম কি? হ্যাঁ, শিব তো কমা দেবতা নয়, দেবতাদেরও দেবতা, তার নাম কি? দেবের দেব, তার নাম কি? আচ্ছা, মহাদেবের শ্বশুর কি সে কমা নাকি? ছোট না বড়? বড় যদি হয় জীবনে কোনোদিন এই
দক্ষ রাজার কোনো ছবি দেখছে? এই দক্ষ রাজার কারণ কি জানেন? যেদিন দক্ষ রাজা শিবকে যুদ্ধ করেছিল, সেদিন শিব নিন্দা আরম্ভিল। তখন শিবকে না করিল এই সংবাদ যখন এসে নারদ দিয়ে যায়, তখন শিবের যত অনুচর ছিল, দৈত্য দানব যারা ছিল, তারা ওই দক্ষ রাজার বাড়ি যায়। শিব নিন্দা সইতে না পেরে দক্ষর মুন্ডুটা ছিঁড়ে ওই যজ্ঞের মধ্যে আহুতি দিয়ে দেয়। একে একে এইরকম মুনি ঋষিদের মুন্ডু ছেড়ে, মানে মস্তক ছিঁড়ে যখন এরকম ফেলে দেয় এদিক ওদিকে, একটা মুন্ডুই দক্ষ রাজার মুন্ডু। যখন সতী গিয়ে আবার পুনর্বার সতী গিয়ে যখন ওই যে সতী দেহ রাখে, সেই সময় এই ঘটনা ঘটে। এইবার যখন শিব যায়, শিবের শাশুড়ি যিনি, মেনকা বুড়ি যিনি, উনি গিয়ে ওই শিবের চরণ ধরিয়ে জড়াইয়ে পড়ে। শিবের শাশুড়ি জামার পা ধরিয়ে কান্না করে। তখন বলল, মা কি চাও? বলছে, বাবা আমার শাখা সিঁদুর চাই, ফিরিয়ে যাই। বলছে, তথাস্ত। এইবার বললেন শিবের ঠাই যে সব কটার তো মুন্ডু ছেড়ছে, বাঁচাবার তো কায়দা নাই। বলছে, যার যার মুন্ডু তার তার ঘাড়ে লাগিয়ে দিয়ে তুমি দিলেই জোড়া লেগে যাবে, ওরা আবার জীবিত হবে। সবার মাথা পেল, কিন্তু দক্ষ রাজার মাথা খুঁজে পাওয়া না গেল। ভালো করে বুঝবেন, দক্ষ রাজার মাথা যখন খুঁজে না পায়, তখন শিবের কাছে গিয়ে বলে, এখন কি করি উপায়? কারণ দক্ষ রাজার মাথা তো পাওয়া যায় না, আপনার শাশুড়ি যে বিধবা হয়ে যায়। শিব বললেন, যা উত্তর দিকে ধা, উত্তরে গিয়ে দেখবি যে শুয়ে তার মাথা কাটিয়ে লাগাইয়ে দিবি। যখনই ওই পাশে গেল, উত্তর দিকে গেল, দেখে একটা ছাগ শুয়ে আছে। অমনি দৈত্যরা গিয়ে ওই ছাগের মুন্ডু এনে দক্ষ রাজার মাথায় জোড়া দিয়ে দিছে। কিন্তু তখন থেকে বললেন বর্ণনা, এত আর্য মহর্ষিদের মধ্যে ওই ছাগল মাথা লোকটারে মানায় না, মানায়। এই জন্য ছাগলের মুখ দর্শন করলে পরে যাত্রা হয় না ভবের পরে। এই জন্য ছাগলের লেটি পাড়ালে তার আহ্নিক আদি হয় না, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ হবে না। এই জন্য দক্ষ রাজার ছবি কোনো জায়গায় দেওয়া আছে? তাহলে আপনারা সেই দক্ষ রাজার মুন্ডু যেটা ছিঁড়ে দিচ্ছে, সেই দক্ষ রাজাই বৈষ্ণব সেবায় যেতে পারলেন না, কোনো ভালো জায়গায় যেতে পারলেন না, অথচ সেই ছাগল আপনারা পোষেন। আপনারা কেমন ক্ষত্রিয় আমার জানতে বাকি নাই। তবে চরণে হাত রেখে বলি, মুরগি আর ছাগলটা ত্যাগ করবেন সকলে। এইবার ভালো করে শুনুন, আজকে নৃত্য হবে আর গান হবে, বলা হয়েছে না? হয়েছে তো? এইবার একটা প্রশ্ন করছি, এই অনুষ্ঠুপ ছন্দের কথা কেন গীতায় বলা হলো? একটা প্রশ্নের উত্তর দেই। গাছে অনেক পুষ্প ফোটে, সব পুষ্প তো সবার পছন্দ হয় না। তো চারটি ছন্দ আছে, এই চারি ছন্দের মাত্র অনুষ্ঠুপ ছন্দ হচ্ছে ভগবানের মনোনীত ছন্দ। প্রতিটা জিনিস ছন্দে, তাল, লয়, রাগ, রাগিনী নিয়ে আমাদের সনাতন ধর্ম। অন্য কোন ধর্মে রাগ, রাগিনী, তাল, ছন্দ, লয় এটা নেই। একমাত্র ধর্ম যেটা সনাতন ধর্ম, রাগ রাগিনীর সাথে চলছে। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম আর্য মহর্ষিরা সুর এবং ছন্দের দ্বারা এই বেদকে, বেদ মন্ত্র উচ্চারিত হতো। প্রতিটা মন্ত্রের একটা ছন্দ আছে। যারা তাদের কাছে এই ছন্দগুলো, এবং তদ্রূপ
আপনি যদি বলেন কেন, কেন কথার কোনো উত্তর হবে না, কারণ এটা ভগবানের মনোনীত ছন্দ। আপনার জানতে হবে কেন কথাটা, ওটা ভগবানের মনের কথা কি আমি বলতে পারবো? এগুলো হচ্ছে আমাদের একটা ভুল সিদ্ধান্ত। প্রশ্ন করাটা হবে কেন নয়, যে এটা যে অনুষ্টুপ ছন্দটা ভগবানের মনোনীত ছন্দ। প্রতিটা গান কিন্তু সবার মনোনীত নয়। ছন্দ চারখানা, এই চারটে ছন্দের মধ্যে অনুষ্টুপ ছন্দ হচ্ছে ভগবানের প্রিয়তম ছন্দ। তাহলে আমাদের এই